এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেহতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আর অনেক ভালোবাসা। আজকে সকাল সকাল লন্ড্রি রুম থেকেই এই ব্লগটা শুরু করছি। তোমরা যারা নতুন, যারা আগে হয়তো লন্ড্রি রুমটা দেখোনি, তাদের জন্য বলি যে এই ঘরটাতেই কিন্তু আমরা লন্ড্রি করে থাকি। এখানে একটি ওয়াশিং মেশিন আর একটি ড্রাইং মেশিন দেওয়া রয়েছে, আর এখান থেকে জল খাবার জন্যও কিন্তু এই মেশিনটি রয়েছে। তবে আমরা ইউজুয়ালি এখান থেকে আর জল খাই না, আমরা ডিরেক্টলি ট্যাপ ওয়াটারই খেয়ে থাকি। তবে সে কথা পরে বলছি। আগে বলি যে এইখানে ওয়াশিং এর জন্য লাগে হচ্ছে 10 শেকেল, আর ড্রাইং এর জন্য লাগে 5 শেকেল। মানে টোটাল 15 শেকেলে এই কাচাকুচিটা হয়ে যায়। 15 শেকেল মানে হচ্ছে প্রায় ধরো এই 345 টাকা। তা আমার কাচাকুচি তো সব কমপ্লিট হয়ে গেছিল, তবে আজকে যেহেতু জামা কাপড়ের সংখ্যা একটু বেশি ছিল, সেই জন্য ড্রয়িং মেশিনে দেওয়ার সত্ত্বেও কিন্তু খুব ভালোভাবে শুকোয়নি, মানে সাইডগুলো একটু একটু ভিজে রয়েছে। তাই আজকে যেহেতু অল্প হলেও রোদ উঠেছে, যদিও আকাশে দেখতেই পাচ্ছ ভালোই মেঘ আছে, কিন্তু রোদ যেহেতু রয়েছে সেই জন্য বাইরে এভাবে মেলে দিলাম। জামা কাপড় কাচা আর শুকানো মানে ড্রাইং মেশিনে দেওয়া এই টোটাল টাইমটা লাগে প্রায় ধরো 1.5 ঘন্টা। অনেকে আবার ড্রাইং মেশিনেও দেন না, একেবারে কেচে এইভাবেই মেলে দেন। গতকাল সকাল থেকে যেভাবে মেঘলা ছিল, আজকে এরকম মিষ্টি রোদ দেখে বেশ ভালোই লাগছে। সেই জন্য এই রোদটা হয়তো এখানে দেখতে একটু হালকাই মনে হচ্ছে, তবে বেশ ভালোই লাগছিল আর বসতেও বেশ ভালো লাগছিল এখানে, যার জন্য পর্দাটাও দিইনি। এভাবেই রোদটাকে অ্যালাউ করছিলাম ঘরে যাতে ঢোকে। আর খাবার নিয়ে তো চলেই এসেছি। আজকে অবশ্য লেফট ওভার খাবার রয়েছে, মানে ডাল করা ছিল সেই ডাল রয়েছে, আর তার পাশাপাশি ওই কপির ডাঁটার চচ্চড়ির অল্প একটু ছিল, সেটা দিয়েই দারুণ খেলাম। তবে আমি কিন্তু এতটাই ডাল নিয়ে থাকি, মানে একদম চুমুক দিয়ে খাওয়ার মতন। তোমরা কারা এটা করে থাকো কমেন্টে লিখো। আমরা বাড়িতে যেহেতু অ্যাকোয়াগার্ডেরই জল খেয়ে খেয়ে অভ্যস্ত, তাই জন্য এখানে আসার পরে এটা একটু শকিং লেগেছিল যে ট্যাপ ওয়াটার খাওয়া যাবে কিনা। তবে শুধু ইসরায়েল নয়, অন্যান্য অনেক দেশেই কিন্তু এরকম ভাবেই কল থেকে ডিরেক্টলি তোমরা জল খেতে পারো। তবে অবশ্যই ঠান্ডার দিকটা মানে কোল্ড ওয়াটারটাই কিন্তু সেফ এখানে খাওয়ার জন্য। এটা মিনিস্ট্রি অফ হেলথ থেকে কিন্তু রেকমেন্ডেড। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। অন্যান্যবার শীতকালে খাওয়া দাওয়ার পরে আরো বেশি ঠান্ডা লাগে, আজকে দেখছি একটু গরম লাগছে। অনেকবার সকাল থেকে আসলে অনেক ওপর নিচ ওঠা নামা এই করেছি, যার জন্য শরীরে একটুখানি বল এসেছে। ওই জন্য মনে হচ্ছে যে আজকে আজকে ইনফ্যাক্ট খুব একটা টেম্পারেচার নেই। আর এই ঘরটায় দেখো খুব সুন্দর এখন রোদও রয়েছে। মার সাথে এখন একটা জমিয়ে আড্ডা দিই। বিকেলে আজকে হয়তো বেরোতে পারি, কারণ আমি যে ফুল হাতা যে জামাটা কিনেছি, মানে ফুল হাতা জামার যে সেটটা, সেটা না ভীষণ আরাম, মানে এখানে ঠান্ডাতে পরে বেশ আরাম লাগছে। তো ভাবছি ওইটা আরেকটা কিনে নেব। তো বিকেলে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। আপাতত একটু গল্প দিই আর রোদটা থাকুক। বাইরে জামা কাপড়গুলো বেশ ভালো রোদ পাচ্ছে, মানে কড়া রোদ পাচ্ছে। কয়েকটা তুলে নিয়েছি, আরো কয়েকটা যেগুলো মনে হচ্ছে আর একটু রোদ পেলে ভালো, সেই রোদটা পাচ্ছি। পরে আবার আসছি। প্রায় 5টা বাজছে। এবার জামা কাপড়গুলোকে সব ভাঁজ করে করে তুলে নিই। আশা করছি সবই শুকিয়ে গেছে, একটু একটু যা ভিজে ছিল। যেটুকু থাকবে সেগুলোকে ভেতরেই রেখে দেবো, আর বাইরেটায় রাখবো না, কখন আবার বৃষ্টি চালু হয়ে যায়। আশা করছি এইগুলো শুকিয়ে গেছে, দেখা যাক। কয়েকটা জামা মানে প্যান্ট জাতীয় জামাগুলো ভিজে রয়েছে কোমরের কাছটা, তো সেই জন্য ভাবলাম এখানে ভেতরেই মেলা থাক। কারণ বাইরে থাকলে, বাইরে বেরোবো যদি, তাহলে আবার বৃষ্টি পড়বে। যদি বৃষ্টি পড়ে তাহলে সব যাবে, সেই জন্য ভেতরে রেখে দিলাম। তখন কথাই হয়ে গেছিল যে আজকে বিকেল বেলাতে বাইরে বেরোবো, আর সৌরভও বলে দিল যে 5:30 নাগাদ মিট করলেই হবে। তো এখন প্রায় তোমার 5টা 10 বাজে, সেই জন্য ভাবলাম যে একেবারে রেডি হয়ে বেরিয়েই পড়ি। আজকে এক্সাইটমেন্টটা একটু অন্য রকমের, কারণ আজকে নতুন জুতোটা পরে বেরোবো। সেই যে লাস্ট দেখিয়েছিলাম তোমাদের লাল রঙের একটা কনভার্স কিনেছি, সেইটা তো এখনো উদ্বোধন করিনি, তো আজকেই প্রথম উদ্বোধন করতে চলেছি। সেই জন্য নতুন জুতো পরার যে একটা উৎসাহ বা একটা আনন্দ, সেইটা আমার ভেতরে ভেতরে কাজ করছে। এই যে ফাইনালি পরেই নিয়েছি। সৌরভ বলছিল যে এই যে স্নিকার্স এর প্রতি ভালোবাসা, এটা কিন্তু ভীষণ ভীষণ ছোঁয়াচে। একজনের মধ্যে থেকে যদি এটা আরেকজনের মধ্যে চলে যায়, তাহলে কিন্তু ব্যাস সে এইটার পেছনেই এবার পড়ে থাকবে, এবং মাঝে মধ্যেই মনে হবে যে বাহ, এই স্নিকার্সটা তো বেশ সুন্দর দেখতে, এটা চলো কিনেই নি। আমরা এখানে একটু কফি খেতে বসেছি, কারণ এটা আমাদের মোটামুটি ইভিনিং রিচুয়াল হয়ে গেছে। যখনই আমরা বেরোই
এখানে এই ক্যাফেটার নাম হচ্ছে রোবার্তো ক্যাফে, আর এরা ব্ল্যাক কফিটা খুবই ভালো বানায়। আচ্ছা, দুদিন হলো এই চিপসটা খাচ্ছি, এটা একদম কুরকুরের মতন দেখতে না? খেতে কিন্তু খুব একটা কুরকুরের মতন নয়, একটু ডিফারেন্ট খেতে, একটু চিজের মাত্রাটা মনে হয় বেশি আছে, তবে খারাপ না। আমরা যেখানে থাকি তার আশেপাশের রাস্তায় এরকম অনেক অনেক ছোট ছোট দোকান রয়েছে, যেখানে খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এবং খুবই অ্যাফোর্ডেবল প্রাইসেও পাওয়া যায়। এখানে কিছু স্কার্ফ দেখছিলাম যেগুলো বেশ ভালো লাগছিল, তবে এই স্কার্ফ গুলো দেখতে দেখতে আমার কেন জানি না ভীষণই দার্জিলিং এর ভুটিয়া মার্কেটের কথা মনে পড়ছিল। সেখানে যখন শেষবারে গেছিলাম শিলিগুড়িতে যাওয়ার পরে, তখন ভুটিয়া মার্কেট থেকে বেশ কয়েকটা জিনিস নিজের জন্যও কিনেছিলাম আর বাড়ির জন্য নিয়ে গেছিলাম। আর এই স্কার্ফ গুলো কিন্তু ভীষণই নরম, কোয়ালিটিটাও একদম যেরকম ভুটিয়া মার্কেটে দেখেছি সেরকমই, পরলে বেশ আরাম হয়। এখানে অনেক রকমের কসমেটিক্সও পাওয়া যায়, তবে এই কসমেটিক্স গুলো কিন্তু অরিজিনাল কোম্পানির নয় বলেই আমার মনে হয়। কয়েকটা অবশ্য আছে, কিন্তু এইটা হুডা বিউটির, এটা আমার কেমন জানি একটু সন্দেহ হচ্ছে, কিন্তু দেখতে খুবই সুন্দর। এরকম ভাবে কিন্তু শিলিগুড়ির হংকং মার্কেটেও নানান ধরনের জিনিস বিক্রি করে, যেটাতে বলা হয় ফার্স্ট কপি। যে দোকান থেকে আগের দিন বাড়িতে পরার মতন একটা জামা নিয়ে গেছিলাম, সেইটাই আরো একটা সেট নিতে চলে এসেছি। তবে এখানে অনেক রকম অন্যান্য জিনিসও রয়েছে যেগুলো পরলে বেশ আরাম হয়, কিন্তু আমার কেন জানি না মনে হয় যে এইগুলো পরে বড্ড বেশি চাপাচাপি হয়ে যাবে। সেই জন্য কাপড়ের মেটেরিয়ালই আমার জন্য সুটেবল লাগে। অ্যাজ ইউজুয়াল প্রিন্টস গুলো তো আমার একেবারেই পছন্দ হচ্ছে না, আর একই রকম প্রিন্টেরই কিন্তু আমি অলরেডি নিয়ে গেছি। তবে একটা দুটো জায়গাতে একটুখানি কোনো রকম প্রিন্টও দেখতে পাচ্ছি, এই একটাই যা মনে ধরলো, এবং সাইজেও ঠিকঠাক লাগছে। সাইজটা এতক্ষণ অব্দি এক্স্যাক্ট পাচ্ছিলাম না। আচ্ছা, এই জায়গাটা তোমাদের আগেও একবার দেখিয়েছি। যারা দক্ষিণ কলকাতায় থাকো আর দক্ষিণাপনে ঘুরতে গেছো, তাদের কিরকম একটা মনে হবে না যে এই জায়গাটা দক্ষিণাপনের মতন দেখতে লাগে? দক্ষিণাপনের ভেতর দিকটায় এরকম একটা কিন্তু জায়গা রয়েছে। সৌরভও কিন্তু ওর নিজের জন্য একটা টি শার্ট নিয়ে নিল। আর তারপর একটু এগিয়ে একটা দোকান, যেখান থেকে আগেও আমরা অনেকবার টুপি নিয়ে গেছি, সেই দোকানটাতে এলাম। সেখানেও শীতের পরার মতন অনেক রকম টুপি রয়েছে, তাই সৌরভ একটা পছন্দ করছিল, যেটা রংটা বেশ সুন্দর লেগেছে। আরেকটা নিয়েছিল, তবে ওইটা খুব একটা ভালো লাগলো না। আর এই দিকটা কেমন মনে হচ্ছে না, হাতিবাগানে চলে এসেছি। কত সুন্দর সুন্দর দুল রয়েছে দেখো, খুবই কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসে। আর নীল রংটা কাদের কাদের প্রিয়, মানে যাদের প্রিয় তারা অবশ্যই কমেন্টে লিখো। কারণ এই নীল রং দেখলে কেমন জানি না নিজেকে আটকানো যায় না, মনে হয় যে এইটা আরেকটু দেখি, এইটা আরেকটু ভালো করে হাতে নিয়ে দেখি। নীল রংটা যে কোনো ক্ষেত্রে, সেটা কানের দুল হোক কিংবা জামা কাপড় কিংবা অন্যান্য কোনো কিছুতে দেখলে বড্ড বেশি মায়া পড়ে যায়। প্রচুর এখানে জাঙ্ক জুয়েলারিস রয়েছে। হাতিবাগানে যেরকম একটা দোকান টাউন স্কুলের কাছে রয়েছে, সেখানে সমস্ত কিছু 10 টাকায় পাওয়া যায়। সেই দোকানটার নাম হচ্ছে অল 10। তার পাশাপাশি আরো একটা দোকান আছে যেখানে সমস্ত কিছু 20 টাকায় পাওয়া যায়, যার নাম হলো অল 20। তো সেই দোকানগুলোর কথা এই দোকানটায় এসে ভীষণভাবে মনে পড়ছিল। আর ভাবছিলাম যে ইস, এবারের পুজোর আগে সেই যে প্রত্যেকবার পুজোর মধ্যে একটা হাতিবাগান যাওয়ার হিড়িক থাকে, সেটা আর হলো না। অবশ্য এবারের পুজোটাও একেবারেই অন্যরকম ছিল। আমার দিদার বাড়ি যেহেতু শাম্পকু স্ট্রিটে ছিল এবং হাতিবাগানের সেটা খুবই কাছাকাছি, যার জন্য হাতিবাগান যাওয়াটা আমাদের লেগেই থাকতো। মানে একদম 5 মিনিটের মধ্যেই আমরা হাতিবাগান বা টাউন স্কুল এরিয়াতে পৌঁছে যেতাম। আর এরকম সমস্ত জিনিস দেখে গড়িয়াহাটের থেকেও আমার হাতিবাগানের কথাই কেন জানি না বড্ড বেশি মনে পড়ছিল। গড়িয়াহাটে দেখো আমরা ঘোরাফেরা করি, অনেক জিনিসপত্র কিনি, ঠিক কথাই, কিন্তু হাতিবাগানের যে একটা চার্ম রয়েছে, সেইটা কিন্তু সহজে ভোলার মতন নয়। আমরা আরেকটা দোকানে আজকে এলাম, কারণ সৌরভ ওর ইনস্টিটিউটে বেশ কিছু মানুষের কাছে জেনে বলছিল যে আমরা কিন্তু অনায়াসে একটা হিটার নিয়ে নিতে পারি, যেহেতু আমরা 6 তলায় থাকি এবং বারান্দাটা বা ছাদ বারান্দা একদম কাছাকাছি, তার জন্য মাঝে মাঝে প্রচন্ড ঠান্ডা হয়ে যাচ্ছে। এরকম একটা হিটার যদি রাখা যায় তাহলে কিন্তু খুবই সুবিধা হবে। এই হিটারটার দাম পড়েছে প্রায় 157 শেকেল। বাড়ি গিয়ে আরো ইলাবোরেটলি তোমাদের দেখাবো। আর এই 157 শেকেল মানে যদি আমি এখন কনভার্ট করি, তাহলে দাম হবে প্রায় 3611 টাকা। তো এরকমই একটা সেরামিকের এই হিটার আমরা কিনে নিয়েছি। এখানে দুটো রডই কিন্তু এরকম লাল হয়ে যেতে পারে, তবে আপাতত সেটিং অনুযায়ী একটাই করা হয়েছে। দুটো করলে অনেকটাই গরম হয়ে যাবে তাড়াতাড়ি। একটাতেই আমরা আপাতত খুবই কমফোর্টেবল ফিল করছিলাম। মোস্ট অফ দ্য টাইম যেহেতু আমরা এই হল এরিয়াতেই থাকি, সেই জন্য এরকম একটা হিটার যদি রাখা যায় তাহলে কিন্তু খুবই আরামে এই জায়গাটায় বসা যাবে, যার জন্য এই ব্যবস্থা। রাতে আজকে খাবার বানাতে চলে এসেছি, আর আজকে খুবই সহজে 1 পট চিকেন রাইস বানিয়ে নিচ্ছি।
6 মাস আগে আমি ইউটিউবে যে প্রথম ভিডিওটি আপলোড করেছিলাম, মানে লং ফরম্যাট যে ভিডিওটি আপলোড করেছিলাম, তাতেই কিন্তু এই 1 পট চিকেন রাইসের একটা এলাবোরেট রেসিপি দেওয়া রয়েছে। যদি কারোর ইচ্ছে করে তাহলে অবশ্যই দেখতে পারো। আর এটা বানানো এতটাই সহজ, খুব বেশি সময়ও লাগে না। আর সব থেকে যেটা ভালো ব্যাপার, খুব বেশি বাসনপত্র কিন্তু খরচ করতে লাগে না। যেহেতু বাইরে বেরিয়েছিলাম, সেই জন্য তাড়াতাড়ির মধ্যে করে নেওয়ার মতন এই জিনিসটাই আমার ঠিকঠাক লেগেছিল। তবে এটার সাথে খাওয়ার মতন কিন্তু রায়তাটা অবশ্যই রাখতে হবে, মানে অল্প একটু রায়তা হলেও কিন্তু ভালো হবে, যার মধ্যে ধরো তুমি নাই দিতে পারো শসা পেঁয়াজ এই সমস্ত কিছু, শুধুমাত্র একটু চাট মশলা বিট নুন এই সব কিছু দিয়ে যদি মিক্স করে নাও, দইটা ভালো করে ফেটিয়ে নাও, তাহলে কিন্তু এটার সাথে বেশ ভালোই খেতে লাগবে। চিকেনটা এখন ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। আর সেই ফাঁকে এই টুকটুক করে বাইরে বেরিয়ে যে জিনিসগুলো কিনলাম সেগুলো একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। প্রথমেই দেখিয়ে দিচ্ছি যে টুপিটা সৌরভ নিয়েছে, এই টুপিটার রংটা কেন জানি না ওর খুব ভালো লেগেছে। আমারও অবশ্য খারাপ লাগছে না, সেই জন্যই এটা নিয়ে নিয়েছে। তবে এর সামনে যে একটা ছোট্ট মতন লেখা রয়েছে, সেইটাকে ও বলল যে আমি এটাকে তুলে দেব, তাহলে আর কোনো রকম লেখালেখি থাকবে না, পুরো প্লেন হয়ে যাবে ব্যাপারটা। আর এইটা হলো যে জামাটা নিয়েছি, এই জামাটার দাম পড়েছে ৮০ শেকেল মতন, প্রায় ধরো এই ১৮৪০ টাকা হবে। আর এই জামাটা আসলে খুবই কমফোর্টেবল লেগেছিল এই ধরনের জামা পরে, সেই জন্যই নেওয়া হলো। তবে ওই যে এরকম প্রিন্ট আমার কিন্তু একদম একদম পোষায় না, কিন্তু শীতের জন্য মোকাবিলা করার ক্ষেত্রে এই জিনিসটা একদম পারফেক্ট মনে হয়েছে, সেই জন্যই আরেক সেট নেওয়া। আর তখন যে স্কার্ফটার কথা বলছিলাম, এই স্কার্ফ বা মাফলার যাই বলো না কেন, এটা বেশ সুন্দর দেখতে। আর এর দাম নিয়েছে ২৫ শেকেল। ২৫ শেকেল মানে হচ্ছে ৫৭৫ টাকা মতন হবে। এইবার তোমাদের সব থেকে আমার পছন্দের জিনিসটা দেখাই, যেটা নেওয়া হলো। প্রথমেই এই প্যাকেটটা দেখো, খুবই কিউট আর মিষ্টি দেখতে। আমার এরকম ছোট ছোট জিনিসের প্রতি খুবই ভালোবাসা রয়েছে, সেই জন্য এই প্যাকেটটা কিন্তু আমি একেবারেই ফেলবো না, এটা রেখে দেবো। এই যে যে দুলটার কথা তখন তোমাদের বলছিলাম বা দুল দেখাচ্ছিলাম, হাতিবাগানের কথা খুব মনে পড়ছিল সেটা দেখতে দেখতে, সেখান থেকে এরকম একটা দুল নেওয়া হলো। এই দুলটারও দাম ২৫ শেকেল। আর দাম যদি কনভার্ট করি তাহলে ৫৭৫ টাকা মতনই পড়বে। দুলটা খুবই সুন্দর দেখতে, সাদা রঙের জামার সাথে পরলে বেশ ভালোই লাগবে। এরকম রঙের আমার এক্স্যাক্টলি কোন জামা আছে বলে আমার মনে হয় না, জাস্ট পছন্দ হলো আর রংটা দেখে এতটাই ভালো লাগলো, সেই জন্য ভাবলাম এটা নিয়েই যাই। জানি না এইটা আমার কততম কানের দুল, আমার যে পরিমাণ কানের দুল রয়েছে সব কিন্তু আমি দেশ থেকে নিয়ে আসতে পারিনি, একদম হাতে গোনা কয়েকটাই নিয়ে এসেছিলাম। আর খুবই মন খারাপ হচ্ছিল যখন ভাবছিলাম, ইস এইটা নিয়ে যাব না, কিন্তু কি আর করা যাবে, অত তো জায়গাও হচ্ছিল না। তবে এখানে যে কটি নিয়ে এসেছি সেগুলোও কিন্তু খুবই সুন্দর দেখতে। যদি তোমাদের ইচ্ছে করে তাহলে অবশ্যই কমেন্টে লিখো, আমি কোনো একদিন নিশ্চয়ই শেয়ার করব তোমাদের সঙ্গে। অন্যদিকে দেখলাম যে চিকেনটা ভালো মতন কষে গেছে, তার জন্য ওর ওপরে চাল দিয়ে দিলাম। আর এখানে আমি একদম পরিমাণ মতন চাল নিয়েছি, মানে ধরো যে পরিমাণ চিকেন ছিল সেই অনুযায়ী চালটা নিয়েছি, যাতে একটু খাওয়ার পরে আর একটু যেন থেকে যায়, পরের দিন কোনো একটা বেলায় আমাদের হয়ে যায়, সেই মতনই কিন্তু চালটা নেওয়া হয়েছে। আর তার ওপর দিয়ে একদম যাতে ওই জিনিসগুলো ডুবে যায় সেই মতন গরম জলও দিয়ে দিয়েছিলাম। ব্যাস রেডি হয়ে গেছে। ওপর দিয়ে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি। খাবার আগে ভালো মতো মিক্স করে নেব। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর একটু পোলাও পোলাও টাইপেরই খেতে লাগে। আর এই ৫-১০ মিনিটের মধ্যেই খাবার দাবারটা সেরে নেব, কারণ এইটা দেখে বেশিক্ষণ আর এভাবে রেখে দেওয়া যায় না। খাবার নিয়ে চলে এসেছি। এখানে রয়েছে এই 1 পট চিকেন রাইস, আর তার পাশে রায়তা নিয়েছি। তবে আজকে দইয়ের পরিমাণটা একটুখানি কমই ছিল, তা যাকগে দুজনের মতন ভালোই হয়ে যাবে। একটু খেয়ে দেখি, দাঁড়াও। বেশ দেখে তো লোভনীয় লাগছে। হুম, বেশ ভালোই খেতে হয়েছে। আর নুনের মাত্রাটা একদম পারফেক্ট হয়েছে। আর এটার সাথে রায়তাটা মিক্স করে খেতে কি যে একটা আরাম হয় সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। ব্যাঙ্গালোরে যখন থাকতাম সেখানে এক ধরনের বিরিয়ানি খেতাম যেটার টেস্ট খানিকটা এর মতনই, এবং রায়তা দিয়ে খেলে একদম এরকমই খেতে লাগে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি আরো একটু বেশি ভালো লাগে তাহলে কমেন্ট করেও কিন্তু জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তাহলে আজকের মতন জানাই বাই।